আসসালামাইকুম এসি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা আইপে সম্পর্কে আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আইপে এটা রেজিস্ট্রেশন করতে হয় এবং এটাকে ফাইনালি অ্যাক্টিভ করতে হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা ipay.com.pd এই ঠিকানায় যাব। সেখানে যেয়ে আমরা এই সাইন আপ বাটনে ক্লিক করব। করার পরে এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমরা পার্সোনাল অ্যাকাউন্টে যাব এবং সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এবং অন্যান্য ইনফরমেশনগুলো যাবে, সেগুলো আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। আপনারা চাইলে এটা অ্যাপের মাধ্যমে করতে পারেন। আমরা আপনাদেরকে স্ক্রিনে বড় করে দেখানোর সুবিধার্থে এটা দিচ্ছি, অর্থাৎ আমরা ডেস্কটপের মাধ্যমে করছি, আপনি চাইলে অ্যাপের মাধ্যমেও করতে পারেন। আমি আমার ইনফরমেশনগুলো দিয়েছি এখানে। আমি এখানে এখন একটা প্রমোশনাল কোড লিখবো। এটা আপনি চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। যদি এখানে কোনো প্রমোশনাল ইনভাইটেশন কোড দেওয়া হয়, প্রোমো কোড, সেক্ষেত্রে যারটা দেওয়া হবে তিনি 50 টাকা করে পাবেন প্রতিবার। এটা অফার থাকা পর্যন্ত। আমি আমার প্রোমো কোডটি দিচ্ছি। তারপর এখানে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করব এবং আই এম নট এ রোবট এখানে ক্লিক করব। এরকম ক্যাপচা আসবে, আমি যে যে সেই অনুযায়ী ক্যাপচাগুলো টাইপ করব। ক্যাপচা টাইপ হয়ে গেলে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। একটু সময় নেবে এটা। তারপর এখানে বলবে অথেন্টিকেশন কোড। তো আপনার মোবাইলে একটা অথেন্টিকেশন কোড আসবে, যেটা অলরেডি আমার মোবাইলে চলে এসেছে। আমি অথেন্টিকেশন কোডটা এখানে ব্যবহার করব। আমি অথেন্টিকেশন কোডটা দিলাম। এটা দেওয়ার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। পুনরায় কিছুটা সময় নেবে। আমাদের অ্যাকাউন্টটা সাময়িকভাবে তৈরি হয়েছে। এখানে এরকম একটি পেজ আসবে, সেখানে আপনার বলছে ছবি, আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার ফটো আইডি, আপনার বেসিক ইনফরমেশন এবং সোর্স অফ ফান্ড এগুলো দেওয়ার জন্য। তো আমরা প্রথমে আমাদের ছবিটা দেব। ছবি দেওয়ার জন্য আমি আপলোড বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে তারা এখানে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনি কিভাবে আপনার ছবিটা দিবেন, এবং এখানে পাশে কিন্তু একজন ব্যক্তির ছবি দিয়ে এটাকে বোঝানো হচ্ছে যে এভাবে আপনি আপনার ছবিটা দিবেন। তো আমি আমার ছবিটা দিব এখন। এখানে ব্রাউজে ক্লিক করে আপনার ছবিটা যেখানে আছে আপনি সেটা দেখিয়ে দিবেন। আমি আমার ছবিটি দেখিয়ে দিচ্ছি। ছবিটি দেওয়ার পর আমরা আপলোড বাটনে ক্লিক করব। এখানে আপনার ছবিটা শো করবে। এখানে এসেছে প্রোফাইল পিকচার হ্যাজ বিন আপডেটেড। তারপরে আমরা আমাদের ফটো আইডিটা দিব। তো এখানে আমরা ফার্স্টে সিলেক্ট করবো আমরা কি ধরনের ফটো আইডি দেবো। যেমন এখানে ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে। তো আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম। এখানে ফার্স্টে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখব। আমি আমার আইডি নাম্বারটি লিখছি। সিকিউরিটি পারপাসে এটা ডার্ক করে দেওয়া হয়েছে, আপনারা আপনাদেরটা এটা লিখতে পারবেন। সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে এরর বলছে, কেন বলছে আমরা একটু চেক করছি। এখানে আমরা যে দেখতে পেলাম, এখানে ব্রাউজে যে আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো দিতে হবে। সেটা না দেওয়ার কারণে এরকম হচ্ছে। তো আমি এখন আমার এনআইডি কার্ডের ফার্স্ট পার্টটা দিব। তারপরে আমি দ্বিতীয় পার্টটা দিব। একইভাবে ব্রাউজ করে আমি এনআইডি কার্ডের ব্যাক সাইডের অংশটা দিব। দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করব। কিছুটা সময় নিচ্ছে এবং এটা সাকসেসফুলি সেভ হয়েছে এনআইডি কার্ড। এরপরে আমরা বেসিক ইনফরমেশনে যাব। বেসিক ইনফরমেশনে যে বিষয়গুলো আছে, যেমন এখানে দেওয়া আছে অকুপেশন। তো আপনি যদি যে অকুপেশনে আছেন, অর্থাৎ আপনি যে কাজটি করেন, যেমন আপনি যদি বিজনেসম্যান হন তাহলে বিজনেস দিতে পারেন, সার্ভিস হলে সার্ভিস। যেহেতু আমি চাকরি করি আমি সার্ভিসটা দিব।
এখানে আপনি আপনার জেলা তারপর থানা এগুলো সঠিকভাবে দিবেন এবং পোস্ট কোডটা অবশ্যই সঠিকভাবে দিবেন। সবকিছু সঠিকভাবে দেওয়ার পর আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। এখানে লেখা এসেছে বেসিক ইনফরমেশন আপডেট সাকসেসফুলি, এবার সোর্স অফ ফান্ড, এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার এরকম একটি পেজ আসবে এবং আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানে লেখা থাকবে নট ভেরিফাইড। এর কারণ হচ্ছে আপনার সব ইনফরমেশন যেগুলো আপনি দিয়েছেন এগুলো তারা ভেরিফাইড করেনি, যেমন তারা আপনার এনআইডিটা ভেরিফাই করেনি। তারপর ব্যাংকের একটা বিষয় আছে, যেমন আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন সেই অ্যাকাউন্টে তারা একটা টোকেন অ্যামাউন্ট পাঠাবে 1 পয়সা থেকে 99 পয়সার মধ্যে। সেটি আপনি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে জেনে এখানে এটা ইনপুট দিতে হবে। সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। ফার্স্টে আমরা ব্যাংক অ্যাকাউন্টে যে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনি আপনার ব্যাংকের নাম সিলেক্ট করবেন। যেমন আমি লিখছি ডাচ বাংলা ব্যাংক। এখানে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট, আপনার শাখাটা কোন জেলায় সেটা আপনাকে লিখতে হবে। সেটা যেমন আপনি যদি এখানে আমি সাপোজ চিটাগং সিলেক্ট করলাম, তারপর এখানে ব্রাঞ্চের নাম, যেমন এখানে চিটাগংয়ের ব্রাঞ্চগুলো শো করছে, তো আমি চিটাগংয়ের একটি ব্রাঞ্চ সিলেক্ট করলাম। করার পর অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনার চেক বইয়ের যেভাবে অ্যাকাউন্ট নাম্বারটি লেখা আছে সেভাবে লিখলেই ভালো, অর্থাৎ 13 সংখ্যা। 13 সংখ্যা হচ্ছে এমআইসিআর ডিজিট, এমআইসিআর এর লেখাটাই ভালো হবে এবং ডাচ বাংলা ব্যাংকের বর্তমানে সব অ্যাকাউন্টই 13 সংখ্যার হয়ে থাকে, যেটা চেক বইতে লেখা থাকে। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখছি। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি তারা বলছে অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই নিউমেরিক হতে হবে এবং এর মধ্যে কোনো স্পেস থাকবে না, এবং এখানে এটা হতে হবে 10 থেকে 17 সংখ্যার মধ্যে। যেটা আমি আপনাদের বলেছি, আপনারা যদি সংক্ষেপে 10 সংখ্যার কমে দেন তাহলে কিন্তু সিস্টেম অ্যাকাউন্ট নাম্বারটি নিবে না, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর তারা এটা আবার আপনাকে একটা সামারি দেখাবে। আপনার যদি মনে হয় সবকিছু ঠিক আছে তাহলে আপনি আই এগ্রি বাটনে ক্লিক করবেন, অন্যথায় ক্লোজ বাটনে এসে পুনরায় এডিট করে আপনি সবকিছু ঠিক করে নেবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার পর তারা এখানে অপারেশন সাকসেসফুল দেখাচ্ছে। তারা এখানে বলছে আইপে সেন্ডস ইউ এ র্যান্ডম ভেরিফিকেশন অ্যামাউন্ট, অর্থাৎ আপনার এখানে যে টোকেন অ্যামাউন্ট আছে সেটা তারা পাঠাবে, সেটা আপনাকে আপনার ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে হবে। তারপর ইনসার্ট ভেরিফিকেশন অ্যামাউন্ট, অর্থাৎ এটা বসাতে হবে, এটা আমি আপনাকে একটু পরে দেখাবো। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই প্রোফাইলটার 75% কমপ্লিট, বাকি 25%-এর জন্য ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকাটা যাবে, যেহেতু আমরা আজকে এই অ্যাকাউন্ট নাম্বারটি আমি বসালাম এবং আমার সব ইনফরমেশনগুলো আমি দিলাম, সেক্ষেত্রে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আইপে থেকে একটা টোকেন অ্যামাউন্ট আমার ব্যাংকে যাবে এবং সেই অ্যামাউন্টটা আমাকে এই ভেরিফাই বাটনে বসাতে হবে, ইনসার্ট ভেরিফিকেশন অ্যামাউন্টে বসাতে হবে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে, 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে এটা যাবে। যখন আমার অ্যাকাউন্টে টাকাটা যাবে তখন আমি এটা এখানে বসাবো এবং আপনাদেরকে ভেরিফাই করে দেখাবো। তো আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী আইপি এর সম্পর্কিত পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা এই বিষয়ে আপনাদেরকে প্রয়োজনীয় আপডেটগুলো পরবর্তীতে দিব। ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।